খালি রান্না বান্না করতে আছে, ঠিক আছে। পেপসি আছে কিনা, আমি কি পেপসি আনবো? ও, ওই যে আরেকজন তো ওটার অবস্থা বাজে করে রাখছে, পুরা অগোছালো করে রাখছে। যে আজকে রান্না করছিলাম, এটা হচ্ছে শোল মাছ। আল্লাহ হাফেজ। এই কি, আমি লাইলি, তুমি মজনু। তবে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে শুক্রবার, আজকে কি রান্না করে আপনাদেরকে জানাবো, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে। তো আজকে রান্না বান্না দিয়ে শুরু করব। এখন বাজে 1:30 বাজতেছে। তো চলুন দেখি কি রান্না। আজকে তো মাস্ট হয়ে যে পোলাও হচ্ছে, জালটা কমাই দিই, আর হচ্ছে এই যে চিকেন, আর আর হবে হচ্ছে সবজি। অলরেডি কিন্তু আমার দুটো রান্না শেষ হয়ে গেছে। এই তো এখানে আসলে লাইট অফ করা, কিছু করার নেই। যাই হোক, এই যে সালাদ কেটে নিয়েছি, টমেটো চাটনি করেছি, আর এই যে ইলিশ মাছের দো পেঁয়াজা। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো রান্না চলতে থাকুক, আপনারা দেখতে থাকেন। এই তো রান্না করতেছি। আসলে রান্নার সময় কথা বলতে একদমই ভালো লাগে না, তাই আমি এখন ভয়েস ওভার করতেছি। তো আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা একটু বড় হবে, বাট অনেক মজার মজার জিনিস আছে কিন্তু। তো আশা করব আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। লাইক কমেন্ট করবেন। আর আপনাদের জন্য আরেকটি বার্তা হচ্ছে, আমাদের আরেকটি চ্যানেল আছে যখন যেখানে, তো সেখানে আমরা বিভিন্ন ধরনের ফুড ব্লগ শেয়ার করি। দেন হচ্ছে ট্রাভেল ব্লগ থাকে, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়। ওটাতে ডেইলি আসলে শেয়ার করা হচ্ছে। তো আপনারা যদি চান আমাদের ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আর এখানে আসলে আমি নর্মালি ছোটোখাটো ব্লগ শেয়ার করি, অতটা রেগুলার হয় না। তারপরও চেষ্টা করতেছি রেগুলার হওয়ার জন্য। আসলে রেগুলার না দিলে আসলে ইউটিউব সেভাবে খুশিও হয় না, আমি জানি। বাট কী করব বলেন, এত কাজ করে আসলে আমার সময় হচ্ছে না এডিট করা, তারপরে ভয়েস ওভার করা, সব কিছু দেখা। সময় যখনই করতে পারি তখনই আসলে কয়েকদিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এটা কয়েকটা ফ্রাইডেটা একসঙ্গে করে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর তরকারি কালারগুলো কেমন হয়েছে জানাবেন। আপনাদের কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দের সেটাও কিন্তু জানাবেন। এই যে দেখেন, আমি কিন্তু লবণটা টেস্ট করে নিলাম, লবণটা একটু কম হয়েছিল, আলহামদুলিল্লাহ এরপর ঠিক ছিল। আসলে অবশ্যই রান্নার সময় লবণটা চেখে দেখবেন, না হলে কিন্তু পরে অপ্রস্তুত হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। সো দর্শক, এই তো রান্না শেষের দিকে। তো খাওয়ার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আর আমার লাস্ট ভিডিওগুলো কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো আপনাদের দোয়া ভালোবাসা আসলে সাহস পাচ্ছি। ইনশাআল্লাহ রেগুলার হব, এটা প্রতিবারই বলি, বাট আসলে এত ব্যস্ততা থাকে, করা হয় না। শরীরটাও ভালো থাকে না। আসলে বুঝতেই পারেন, গৃহিণী মানুষ, বাচ্চা নিয়ে সব কিছু সামলানো একটু টাফ। আমি চেষ্টা করতেছি। তো আপনারা দোয়া করতে থাকেন আর আমাদের ভিডিওটা দেখতে থাকেন, ঠিক আছে। আর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। দেখেন, আপনাদের ভাই নামাজে গেছে, আসে না এখনও। তো যেহেতু শুক্রবার, তো দেখি তো আমার মামুনি কি করতেছে। এই যে দেখেন, আমার মামুনি আমাকে হেল্প করতেছে। এই যে মামুনি মটরশুঁটি বেছে দিচ্ছে আমাকে, তাই না? থ্যাংক ইউ মাম্মা। হ্যাঁ, কাজ করো, হ্যাঁ, কাজের বিনিময়ে খাদ্য, ঠিক আছে। আচ্ছা, কাজ করো। আমার আচ্ছা, আমি যাব না, আমি এই যে তোমার রান্নাটা একটু দেখে আসি। হ্যাঁ, তুমি কি করো? আচ্ছা, তুমি কাজ করো, আমি এখানে বসতেছি, ঠিক আছে। দর্শক, আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে আমাকে হেল্প করতেছে। আসলে আমার হেল্প করতে আর কেউ নাই, তো ওনাকে বলতেছি একটু মটরশুঁটিটা বেছে দাও, যে উনি বেছে দিচ্ছে। মাশাআল্লাহ, অবশ্যই মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে। তাহলে দোয়া করতে থাকুন। বাই বাই। আসলে আপনাদেরকে একটু দুপুরবেলার বাইরের প্রকৃতিতে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখন 1:30 বাজে, বেশিরভাগ মানুষ আসলে নামাজে চলে গেছে, ছেলেরা। তো এখন একটু ফাঁকা ফাঁকা আছে, তো আপনাদেরকে দেখাই যে আমাদের এখানে 1:30টার দিকের বাইরের প্রকৃতি কেমন থাকে। চলুন।
এই দেখেন পুরো রাস্তাটাই খালি একদম। একটু আগে কিন্তু পুরো জ্যামে ভরা ছিল দুই পাশে, তো এখন একদম খালি, সবাই বাসায় বা কোথাও চলে গেছে এখন। তো যাই হোক, আজকে ঠান্ডা পড়ছে ভালোই। এই যে দেখেন, এই পাশ দেখেন, বারান্দার যে অবস্থা, জিনিসপত্র দিয়ে আসা যায় না। যাই হোক, তো ঠান্ডা কিন্তু আসছে যতই রোদ উঠুক না কেন। তো যাই হোক, প্রকৃতি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনারা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন। আর আমাদের এই যে ফ্লাইওভারের সামনে থেকে আমরা বলতেছি, অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে তাহলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি কে আসছে। তোর বাবা মনে নামাজ পড়ে চলে আসছে, দেখি দাঁড়ান। আপনি কে? ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করছো? অবশ্যই অনেক দোয়া করেছি যাতে সবকিছু স্পেশাল হয়। হ্যাঁ, আপনার জন্য স্পেশালি হচ্ছে। ফ্রাইডেতে তো আমার একটু শান্তিও দিতে, খালি রান্না বান্না করতে আছে। ঠিক আছে, ওইটা বুঝতেছে পেপসি আছে কিনা, আমি কি পেপসি আনবো? এলো এই কোলে আয়। বাপি, সব পেপসির দোকান মনে হয় বন্ধ না? সব দোকান বিকালে বন্ধ। আমরা খাবো, মা বাইরে গেলে। নাই, আনে নাই। ঠিক আছে, যাই, আমার রান্নার একটু বাকি আছে। এই যে আপনাদের ভাইয়া সালাদ বানাচ্ছে। ছেলে মানুষ তো সব ছড়া ছিটায় নিয়েছে। ওকে, বাট কালারটা দেখেন, ওয়াও, সেই হয়েছে সেই। এতগুলো রেসিপির মধ্যে তোমারটাই মনে হচ্ছে বেস্ট, কারণ সালাদ ছাড়া আসলে এসবের কোনো দামই নেই। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। রান্না শেষ, আমার সবজিটা একটু দেখায় দর্শকদের। এই যে দর্শক, সবজি হচ্ছে কিন্তু সেই মজার, খাবো, আমার পছন্দের খাবার এটা। আপনাদের ভাইয়া পছন্দ করে না, এটা আমার পছন্দ। ঠিক আছে, দেখতে থাকুন। হ্যাঁ, আমি তো আনিকার জন্যই ভাজলাম, ওখানেই আছে। দর্শক, এই যে আপনাদের ভাইয়া এখন বেড়ে বেড়ে খাবে। আমি বেড়ে দেওয়ার শক্তি নেই আমার, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে আপনাকে বললাম। না, ও এত কষ্ট করে রান্না করছে, সব যদি ওই করে তাহলে হইলো। আমরা একটু বেড়ে নিই। থ্যাংক ইউ বোঝার জন্য। জি, বেড়ে সুন্দর করে নেন। অল ইয়োর্স। বেশি নিয়ে ফেলেছি। ইটস ওকে। আমি চাটনি নিব। হুম, যেটা আমার আচ্ছা, একটা নাও, একটা নাও। favorite। চাটনি মিস করা যাবে না। ইয়েস, আর ইলিশ মাছ নাও। ওয়াও, এটা কি দিয়ে নিব? কোনটা? ইলিশ মাছ? দাম দিচ্ছি তোমাকে। থ্যাংক ইউ। এটা কি এত বড়টা নাও? ছোটটা নাও, বড়টা তুমি খেতে পারবে না। বড় টুকরাটা নাও নিতে বাবা। ওই যে আমি রান্না, এই টুকরাটা নাও। সেম সেম। এই যে লেজ, না ওটা নিও না, ওই লেজের নিচেরটা নাও। আর ওটা বড়টা নাও না, এটা না, তাহলে ওই যে ওই আরেকটা আছে, এটা। হ্যাঁ, দুইটা নাও। এটাই ঠিক আছে। মাথা নাও একটা। ওকে, গুড। চলো এবার খাওয়া যাক। শুরু হ্যাঁ, করা যাক। তাড়াতাড়ি এক্সপ্রেশন নিতে হবে। আসো মা। Expression লাগবে? আচ্ছা, এই Always। এটা হচ্ছে ওই যে কই মাছ। না, আমি এখানে একটু বলবো। না না, বসে খাও প্লিজ, উই হ্যাভ সো মাচ টাইম, ইউ নো। কোনটা আনছিস? এটা? ওকে, একটা বাটি নিয়ে আসো, যাও। আহ,
আমি একটু চাটনি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, আপনাদের ভাইয়ার খুব পছন্দের হচ্ছে চাটনি। আমি সবসময় টক ডাল রান্না করে ফেলাই, আজকে চাটনি রান্না করেছি। কত আউট অফ 100? এত বড়টা না মা, ছোটটা নো। আউট অফ 195। আচ্ছা, ভেরি গুড। এই তো আজকে জেনুইন না মার্ক হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি খাওয়া দাওয়া করেন, আমিও খাইতে যাই। দর্শক, আমি খাওয়া দাওয়া করি, আপনাদের ভাইয়া খাক, পরে শেয়ার করতেছি আজকে কী কী করবো ইনশাল্লাহ। ওকে, বাই বাই। সো হঠাৎ করে দেখি বারান্দায় দুটো পাখি আসছে, শালিক পাখি। তো ওই জন্য ভিডিও করলাম আস্তে আস্তে। আপনারা দেখুন, ওই যে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন ভিডিওটি। হ্যাঁ মা, আচ্ছা আসতেছি মা, দাঁড়াও। আচ্ছা, মালটা দুধ করে তো দিবে একটু বাবা আরেকটা এসে, দিন হ্যাঁ? শুরু এখন করে ঠান্ডা দিলাম। একটু কমুক মা। এই আম্মু আসছিল ঠান্ডা সেদিন। কমানোর জন্য আমরা সন্ধ্যার দিকে এই যে মাম্মা তোমার বিকালের জন্য নাস্তা হিসেবে এটা রান্না ফ্রাই করেছিলাম, বানাচ্ছে। ফ্রাই করছি। তো এই জন্য যেটা করি, আমি ফুলকপিগুলো এভাবে কেটে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে, হালকা ভাপে দিয়ে নিয়েছিলাম। আফটার দ্যাট এই যে ভেষনগুলো নিলাম। এটা আসলে খুবই ইজি, রোজার মাসে খুব বেশি খাওয়া হতো। আর শীতকাল যেহেতু ফুলকপি না হলে চলেই না, বা ফুলকপিতে এখন অনেক সস্তাও হয়ে গিয়েছে, রাইট? তো আমি জানি না কারা এটা পছন্দ করেন, আমার খুবই পছন্দের ফুলকপির পাকোড়াটা। তো এর সাথে ছিল আরও এই যে, এটা কী বলেন তো, ইয়েস, আমরা অনেকেই বুট বলি, মটর বলি। তো এগুলো একসাথে করে ভুনা করে নিয়েছিলাম। আর ছিল এই যে ফুলকপি ফ্রাই। তো কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাদেরকে, আমাদের খুবই ভালো লাগে আপনারা কমেন্ট করলে। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনাদের দৈনন্দিন জীবনে একটি অংশ হিসেবে নেওয়ার জন্য। দেখতে থাকুন ব্লগগুলো, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 8:15 বাজে। বাসায় আম্মু আসছে, আপনাদের ভাইয়া এখনও আসে নাই। তো চলুন দেখি আজকে কি কি করলাম, কি কি রান্না বান্না করছি সব দেখাবো আপনাদেরকে। আমার সাথে বলে না। হ্যাঁ আম্মু, কি খাচ্ছ? ও, ওই যে আরেকজন তো ওটার অবস্থা বাজে করে রাখছে, পুরা অগোছালো করে রাখছে। যে আজকে রান্না করছিলাম এটা হচ্ছে শোল মাছই তো, শোল মাছ, তারপরে চিংড়ি দো পেঁয়াজা, ডিম, ইলিশ মাছ ছিল, এটা সালাদ, ডাল, তারপরে এই যে এখানে এখানে ছিল ভাজি। এটা মনে হচ্ছে কালকের ডাল। তো আজকে এই রান্নাবান্না কেমন হয়েছে? রান্নাবান্না মজা হয়েছে। ও আম্মুর জন্য বিকালে নাস্তা ছিল মটর বাগার দিচ্ছি, আর হচ্ছে ফুলকপি ফ্রাই। আর তোমাদের জামাই দেখি কি নাস্তা নিয়ে আসে। তো এই যে 8:30 বাজতেছে, এখন আসার খবর নাই। অবস্থা বুঝছো তাহলে, অফিসে কখন আসে, বাসায় 9টায় আসে, 9:30টায় আসে, এই হচ্ছে অবস্থা আমার। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন আর কি কি করে আপনাদেরকে জানাবো। দেখি তো আমার মাম্মাটা কি করে। হাই মাম্মা, তুমি এখানে কি করেছো? এগুলা ছিঁড়েছো কেন? ভেরি গুড, ঠিক আছে, হাই করো একটু। দেখেন কি অবস্থা ওনার, দেখেন ঘরের অবস্থা করে রাখছে খুব সুন্দর। নিচে বসে না মা, ঠান্ডা লেগে যাবে। তো চলো, বাবা আসবে এখন। কে? আসসালামু আলাইকুম। আসসালাম। কি ব্যাপার? What happened? দেখলাম কি নাস্তা আনছো। আচ্ছা, দেরি হয়ে গেল আজকে, পিছনে গাড়ি। আজকে দেরি হয়নি, গত নিউ ইয়ার থেকে আমাকে আপনি সারপ্রাইজ দিচ্ছেন। হ্যাঁ, প্রমাণ আছে আমার ব্লগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায়?
ওনাকে খুঁজে পাচ্ছি না তো। কই মামনি কই? মামনি আজকে তো চুপ রইছে। ওরে বাবার একটু কোলে না, ওর ঠান্ডা লাগছে অনেক। এরপরও সে এরকম ঠান্ডা ঠান্ডা দৌড়াইতেছে। কে আসে? বাবা তোমার নাকি ঠান্ডা লাগছে? প্রচুর। হ্যাঁ হ্যাঁ তোমার শুধু আনছি দেখি। কিচ্ছু নাই আমার কাছে। চলো চলো চলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই কি যাও। ঠিক আছে ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই তো আম্মুরা চলে গেল। আসলে বাসা ওনাদের আমাদের কাছাকাছি, এজন্য আসে আবার চলে যায়। তো এটা আসলে বেশি খারাপ লাগে। আমার এখন মনে হয় যে দূরে বাসা থাকলেই ভালো হইতো। আর কখনোই মেয়েরা মা বাবার কাছাকাছি বাসা নেবেন না, ঠিক আছে? এটা কিন্তু কষ্ট আছে। তখন আর মা বাবার এসে থাকে না, তখন মা বাবারা তাদের বাসায় চলে যায়। আর আপনিও ধরেন কাছাকাছি থাকেন, আপনারা তখন সংসার ছেড়ে মার বাসা যে একটু থাকবেন, সেই সময়টাও হয় না। তো যাই হোক, এক একজনের লাইফের এক এক রকম। তবে আমি মনে করি দূরে থাকাই ভালো, দূরে থাকলে ভালোবাসা থাকে। তো যাই হোক, আব্বু আম্মু যে আসছিল, খুব ভালো লাগলো। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে, আবার শেয়ার করব। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে ফেলবেন। ওকে, বাই বাই, সি ইউ। তো তারপর 1 কাপ চা খেলাম। চা না হলে আমার চলে না, সারাদিন আসলে আমার ভালো যায় না। তো চাটার কালার খুবই মাশাআল্লাহ অনেক ভালো ছিল, ইয়ামি ছিল। চা খুবই পছন্দের একটি পানীয় আমার জন্য। আর আপনারা অবশ্যই জানি যে চা অনেক পছন্দ করেন, শেয়ার করবেন আমাদের সাথে। তো এরপর যেটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের একটা নতুন ভিডিও, যখন যেখানেতে দেওয়া হয়েছে। আপনার পুরো ভিডিওটা দেখে আসুন, আশা করি ভালো লাগবে। সেটা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ ভাইয়া হাফেজ। বলছে বলতে আমাকে এই গল্পটা। সখিনার কি হলো? তো সখিনার আসলে কিছুই হয়নি। সখিনা কাবাব আর পরোটা খেয়ে বাসায় চলে যাবে বাচ্চা সহ। হ্যাঁ, আমি সখিনা, তুমি হচ্ছে মজনু, আমি লাইলি, তুমি মজনু। তবে ওদের স্যাড এন্ডিং ছিল। আমাদের সরি, এগুলো কাটি দিও। ও চলে আসছে, বিলটা নিয়ে আসো ভাইয়া।